সিবিএসই নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবার কি বই খুলে দেওয়া যাবে? সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের জন্য এমনই প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। সূত্রের খবর জানিয়ে এবার ভাবনা চিন্তা শুরু করেছে বোর্ড। বই খুলে পরীক্ষা কিভাবে এই ওপেন বুক টেস্ট হবে? নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে ইংরেজি, অঙ্ক, বায়োলজি বিষয় পরীক্ষামূলকভাবে দেখা হবে বলে সূত্রের খবর। এই পদ্ধতিতে পরীক্ষার সময় পাঠ্য বই, নোট সহ অন্যান্য পড়ার সামগ্রীর সাহায্য নিতে পারবে পড়ুয়ারা। এই পদ্ধতিতে পড়ুয়াদের স্মৃতিশক্তির পরীক্ষা নেওয়া হয় না, বরং সংশ্লিষ্ট বিষয়ে বোঝা এবং তা কতটা বর্ণনা করার ক্ষমতা পড়ুয়ার মধ্যে রয়েছে তা দেখা হয়। ওপেন বুক এক্সামের অর্থ পাঠ্য বই থেকে কোনো অংশ উত্তরপত্রে হুবহু লেখা নয়। মনে করা হচ্ছে চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে শুরু পাইলট রান। বোর্ড সিদ্ধান্ত নেবে আদৌ সব স্কুলে নবম থেকে দ্বাদশ পর্যন্ত এই মূল্যায়নে শামিল হবে কিনা। চিন্তা করার ক্ষমতা, দক্ষতা, প্রয়োগ, বিশ্লেষণ, ব্যাখ্যা, সৃজনশীল ভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। কিভাবে এই ওপেন বুক এক্সাম পদ্ধতি বাস্তবায়িত করা যায় তার রূপরেখা তৈরি করতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিচ্ছে সিবিএসই। সূত্রের খবর, এই পদ্ধতি কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে বৈঠকে উঠে এসেছে একাধিক বিষয়, যার মধ্যে অন্যতম উচ্চমানের পাঠ্য বই, যাতে পড়ুয়ারা নয়া এই পদ্ধতি বুঝতে পারে। এর পাশাপাশি এই পরীক্ষা পদ্ধতি আগে শিক্ষকদের বোঝার উপর বেশি গুরুত্ব দিয়েছেন বৈঠকে উপস্থিত একাংশ, যাতে তাঁরাও নয়া পদ্ধতি অনুযায়ী পড়ুয়াদের পড়াতে পারেন। করোনাকালে ওপেন বুক টেস্টের পথে হেঁটেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়, যা জল গড়ায় আদালত পর্যন্ত। বৈষম্যের অভিযোগে সরব হয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়াদের একাংশ। মামলাকারীরা প্রশ্ন তুলেছিলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া, বিশেষভাবে সক্ষম সহ যেসব পড়ুয়ারা ইন্টারনেটের সুবিধা পান না, তাঁরা কিভাবে এই পদ্ধতির সুযোগ পাবেন। পরে আদালত স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের জন্য ওপেন বুক এক্সামের অনুমতি দেয়।